আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। যারা পেসেস নারেশন সম্পর্কে জানতে চাও, পেসেস নারেশনে এর সকল বোর্ড কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস পেতে চাও, তাদের জন্য একটি গুড নিউজ আছে। আজ থেকে শুরু হতে যাচ্ছে পেসেস নারেশনের ধারাবাহিক প্র্যাকটিস ক্লাস। আজকের এই ক্লাসটি এসএসসির সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য দ্রুত শেয়ার করে দাও। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আজ সিলেট বোর্ড 2022 এর পেসেস নারেশনটি শিখবো ইনশাআল্লাহ। পেসেস নারেশন সুন্দরভাবে শিখতে হলে অবশ্যই সেন্টেন্স নারেশন খুব ভালোভাবে শিখতে হবে এবং অতিরিক্ত কিছু নিয়ম কানুন অর্থাৎ পেসেস নারেশন সম্পর্কে রিলেটেড যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলো জানা প্রয়োজন। আমরা সেন্টেন্স নারেশনের নিয়ম কানুনগুলো এবং পেসেস নারেশন রিলেটেড যে নিয়ম কানুনগুলো আছে এগুলো আমরা নারেশনের বিভিন্ন ক্লাসে শিখেছি। আমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। যদি তোমাদের কারো জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমরা বিগত ক্লাসগুলোতে যা শিখেছি অর্থাৎ বেসিক ডিসকাশন অফ নারেশন, বেসিক ডিসকাশন অফ নারেশনের মধ্যে শিখেছি রিপোর্টিং স্পিচ কি, রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোথায় থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর অবস্থান এবং রিপোর্টেড স্পিচ কি, এগুলো শিখেছি। এবং এটাও শিখেছি যে চেঞ্জিং রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং বা অর্থাৎ হলো এই শুধুমাত্র এই রিপোর্টিং স্পিচের যে অংশটা আছে এই অংশটার মধ্যে শুধু রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, এটাও আমরা শিখেছি। এবং সেন্টেন্স অনুসারে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে কি দ্বারা কনজাংশন করতে হয় এটাও শিখেছি। চেঞ্জিং পারসন পরিবর্তন শিখেছি, রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন, চেঞ্জিং টাইম প্লেসেস ইন রিপোর্টেড স্পিচ, এগুলো সব শিখেছি। এবং আমরা শিখেছি 5 প্রকার সেন্টেন্সের গঠন অনুসারে পরিবর্তন, এটা বিস্তারিতভাবে শিখেছি। এবং গুড মর্নিং যুক্ত, গুড ইভিনিং এবং গুড নাইট যুক্ত যেই সেন্টেন্সগুলো থাকে এটা কিভাবে পরিবর্তন করতে হয়, ভোকেটিভ কেস থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়, বাই আল্লাহ বাই গড থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়, ইয়েস অথবা নো থাকলে কিভাবে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয়, ট্যাগ কোশ্চেন যুক্ত এই নিয়ম শিখেছি, থ্যাংক ইউ কনগ্রাচুলেশন যুক্ত এগুলো শিখেছি। তারপরে ছাড় থাকলে কি করতে হয়, এবং রিপোর্টেড স্পিচে যদি ফুল সেন্টেন্স না থাকে এবং ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে কিভাবে পরিবর্তন করতে হয়, এগুলো সব শিখেছি। আজ আমরা শিখব সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড 2022 এর নারেশন, পেসেস নারেশনটি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এই পেসেস নারেশনটি করার পূর্বে আমাকে সুন্দরভাবে পুরো পেসেস নারেশনটা পড়তে হবে, স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে, অর্থাৎ কে বলছে এবং কে শুনছে এটা আগে বের করে নিতে হবে। কুড আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সেড দ্য রিসেপশনিস্ট, রিসেপশনিস্ট বলল আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এখন রিসেপশনিস্ট বলছে আপনাকে আমি সাহায্য করতে পারি, কিন্তু কাকে বলছে এটা জানি না, অর্থাৎ কে শুনছে। যে উত্তর দিবে সে শুনছে। দেখি পরবর্তী বাক্যে কে উত্তর দেয়। দি ম্যান রিপ্লাইড, লোকটি উত্তর দিল শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। লোকটি বলল যে নিশ্চয়ই আমি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করতে চাই। তাহলে রিসেপশনিস্ট যে কথা বলছে এর লিসেনার হচ্ছে দি ম্যান, এবং দি ম্যান যে কথা বলছে এর লিসেনার হচ্ছে দি রিসেপশনিস্ট। দি রিসেপশনিস্ট সেড টু দ্য ম্যান ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, রিসেপশনিস্ট লোকটি বলল আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? ইয়েস আই হ্যাভ, দি ম্যান সেড, লোকটি বলল হ্যাঁ আমার আছে। হ্যাঁ আমার আছে দ্বারা কি বুঝাইছে? আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। পূর্ববর্তী বাক্যে কিন্তু বলা হয়েছে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? তাহলে উত্তরে কি হবে? আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অথবা আই হ্যাভেন্ট অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট নাই। যেহেতু এই জায়গায় বলা হয়েছে ইয়েস আই হ্যাভ, হ্যাভ বোধকে উত্তর দেওয়া হয়েছে, সেহেতু কি হবে? ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে।
ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট ধরে আমাকে কি ইনডাইরেক্ট করতে হবে, ওয়েট ফর এ হোয়াইল, হ্যাঁ কিছুক্ষণ অপেক্ষা করুন, দ্য রিসেপশনিস্ট বলল। এখন আমরা ইনডাইরেক্ট করব। এই বাক্যটুকুর এই রিপোর্টেড স্পিচটুকুর আগে আমরা কি করব, ইনডাইরেক্ট করব। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে রিসেপশনিস্ট দিয়ে দিলাম, দি রিসেপশনিস্ট দিয়ে দিলাম, এবং রিপোর্টিং ভার্ব সেট পরিবর্তন হবে আস্কড, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে হবে, দি ম্যান। আর যেহেতু স্যার রিপোর্টেড স্পিচটা, এই জন্য সম্মানসূচক শব্দ, এই জন্য আমরা কি দিয়ে দিলাম, উইথ রেসপেক্ট দিয়ে দিলাম। আর এটা যেহেতু ইয়েস নো কোশ্চেন, সেহেতু আমরা ইফ দিয়ে জোড়া লাগালাম, ইচ্ছে করলে আমরা হয়দারও দিতে পারতাম। এখন এই রিপোর্টেড স্পিচে পার্সনের পরিবর্তন হয়, ভার্বের পরিবর্তন হয়, নিকটবাচক শব্দ থাকলে দ্রুতবাচক শব্দের পরিবর্তন করতে হয়। এখন পার্সন আই আছে, আইটা পরিবর্তন হবে, আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি রিসেপশনিস্টের প্রোনাউন হি দিয়ে দিলাম, আর ব্র্যাকেটে আর দিলাম চিনার জন্য যে কার পরিবর্তে বসছে, কারণ রিসেপশনিস্টের প্রোনাউন হি আর ম্যানের প্রোনাউন হি, এই জন্য আর দিয়ে দিলাম। আর কুটের কোনো পরিবর্তন হয় না, ভার্ব কুট দিয়ে দিলাম। হেল্পের পরিবর্তন হবে না, হেল্প দিয়ে দিলাম। এখন এই ইউ পরিবর্তন হবে, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি ম্যানের সাথে হবে, কিন্তু এই ইউটা কোন পজিশনে আছে এটা খেয়াল রাখতে হবে। ইউ আছে দ্বিতীয় পজিশনে, অর্থাৎ অবজেক্ট প্রোনাউন হিসেবে আছে। কিভাবে বুঝলাম, এটা মূল ভার্বের পরে বসছে ইউ, এই জন্য। আর যদি এটা সাবজেক্ট প্রোনাউন হিসেবে থাকতো তাহলে মূল ভার্বের আগে বসতো। যেহেতু এটা অবজেক্ট প্রোনাউন, তাহলে ম্যানের অবজেক্ট প্রোনাউন কি গ্রহণ করব, ম্যানের অবজেক্ট প্রোনাউন হিম, এবং ব্র্যাকেটে এম দিয়ে দিলাম ম্যানের কার জন্য। এখন এই দি ম্যান রিপ্লাইড শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, এই অংশটুকু করব। জানি যে শিওর আছে, শিওর দ্বারা কি বোঝায়, শিওর দ্বারা আমি কি করব, প্রথমত এই করে নিয়ে যে শিওর দ্বারা বোঝানো হয়েছে আই এম শিওর না মনে করে আবার কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এইভাবে করা যায়, বা অ্যাফার্মেটিভলি রিপ্লাইড এইভাবে করা যায়। আমরা তিন পদ্ধতিতে করার চেষ্টা করব। তোমরা পরীক্ষার খাতায় যে কোনো একটা যে পদ্ধতিটা তোমার কাছে সহজ মনে হবে ওই পদ্ধতিতে তুমি করবে। প্রথমত রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ নিয়ে করব, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে দিবেন, শিওরের জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে দিলাম। আর যেহেতু আরো কথা আছে, আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, যেহেতু আরো কথা আছে এই জন্য আমি কি করলাম, এন্ড অলসো সেড দ্যাট দিয়ে দিলাম। এখন এই এতটুকুর পরিবর্তন করব, এই জায়গায় পার্সন আছে আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি ম্যান, তাহলে দি ম্যানের পরিবর্তে কি বসলো, হি বসলো, আর ব্র্যাকেটে এম দিয়ে দিলাম। আর ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, আমরা কি করলাম, প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম দিয়ে দিতে হয়, তো বি1 থাকলে বি2। তারপর টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, এতটুকুর কোনো পরিবর্তন হবে না। তারপরে আমরা কি করতে পারি, এটাকে আই এম শিওর ধরে করতে পারি। আই এম শিওর ধরে করলে প্রথম অবস্থায় কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হবে, তারপরে রিপ্লাইড দিতে হবে। রিপ্লাইড না দিয়ে কি করা যায়, সেট দিলেও হয়, তারপরে দ্যাট। তারপরে এখন আই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি ম্যান, তাহলে দি ম্যানের প্রোনাউন হি দিয়ে দিলাম, এবং ব্র্যাকেটে এম। আর কি করলাম, এম আছে, এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, এই জন্য আমি কি ওয়াজ দিয়ে দিলাম। কি জন্য ওয়াজ দিলাম, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ওয়াজ দিলাম। আর শিওর শিওর দিয়ে দিলাম। এরপরে যেহেতু আরো কথা আছে এই জন্য এন্ড অলসো সেড দ্যাট দিয়ে দিলাম। এখন এইটাও তো এতটুকু পরিবর্তন হবে কি অনুসারে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ দি ম্যানের সাথে, তাহলে হি ব্র্যাকেটে এম দিয়ে দিলাম। ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়ে গেল, অর্থাৎ বি1 বি2 হয়ে গেল। টু দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, এতটুকু পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় বসলো। আবার শিওরকে আমি শিওরলি ধরেও করতে পারি, তখন কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি ম্যান দিতে হবে, শিওরের পরিবর্তে শিওরলি দিয়ে দিলাম। আর রিপ্লাইড দিয়ে দিলাম, অথবা সেট দিতে পারতাম। তারপর দ্যাট দিয়ে কনজাংশন করলাম।
এখন আই পরিবর্তন হলো হি, মানে আই পরিবর্তন হবে ওয়াই ফার্স্ট পারসন রিপিটিং ভার্ব সাবজেক্টের সাথে। আর ম্যান হয় না, এটা যেহেতু B1 আছে তাহলে কি হবে, B1 থাকলে B2, ওয়ানটা আছে ওয়ান্টেড হবে। এখানে যেহেতু B1 আছে আর তাহলে B2 হয়ে যাবে, B2 হয়ে কি হবে, ওয়ান্টেড হবে। আর টু দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, এতটুকুর কোনো পরিবর্তন হবে না। টু দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, এতটুকু পরিবর্তন হলো না। এখন আমরা কি করব, এই অংশটুকুর কাজ করব। দি রিসিপশনিস্ট সেড দ্য ম্যান ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এতটুকুর কাজ করব। ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এটা পুরো প্রশ্নবোধক সেন্টেন্স আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তাহলে এটাকে আমরা কি করব, তখন আমরা প্রথম অবস্থায় কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে দেব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি রিসিপশনিস্ট দিয়ে দিলাম। রিসিপশনিস্ট দেওয়ার পরে এটা যে কি করব, আস্কড সেটটু পরিবর্তন হবে আস্কড, আর অবজেক্ট দি ম্যান দিয়ে দিলাম। আর এটা যেহেতু ইয়েস নো কোশ্চেন, এই জন্য আমরা কি ইফ দিয়ে কনজাংশন করলাম। এখন এই ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই যে আছে সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা আছে কি সেকেন্ড পারসন পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি ম্যানের প্রোনাউন হি দিয়ে দিলাম এবং ব্র্যাকেটে এম। ডু অথবা ডাজ দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে কি করতে হয়, ডু অথবা ডাজ চলে যায় এবং কি বলা হয় যে এই ডু অথবা ডাজ এর পরে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, ভার্বটা B2 হয়ে যাবে, অর্থাৎ হ্যাভ B1 আছে B2 হয়ে যাবে, হ্যাড দিয়ে দিলাম, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম। এখন আমরা এই অংশটুকুর কাজ করব, ইয়েস আই হ্যাভ দি ম্যান সেড। তাহলে ইয়েস আই হ্যাভ কে আমি কি ধরবো, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট ধরে কাজ করব। তাহলে দি ম্যান সেড, দি ম্যান সেড আমি কি করতে পারি, দি ম্যান সেড দিতে পারি দি ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু ইয়েস আছে তাহলে দি ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিব। দি ম্যান না দিয়ে আমি হি দিয়ে ব্র্যাকেটে এম দিয়ে দিলাম। তারপরে কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু ইয়েস আছে এই জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে দিলাম। ইয়েস এর পরে যদি আরো কোনো বক্তব্য থাকে তাহলে অ্যান্ড অলসো সেড দ্যাট দিতে হয়, অ্যান্ড অলসো সেড দ্যাট দেওয়ার পর বাকি অংশের কাজ করতে হয়। যেহেতু আই আছে আই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি ম্যান আছে আর দি ম্যানের প্রোনাউন হি দিয়ে দিলাম, ব্র্যাকেটে এম দিয়ে দিলাম। আর যেহেতু হ্যাভ আছে B1 থাকলে কি হয়, B2 হয়, হ্যাভ হ্যাড B2। অ্যান অ্যাপয়েন্টমেন্টের কোনো পরিবর্তন হবে না। আর ইয়েস থাকলে ইয়েস যুক্ত সেন্টেন্সকে আরেকভাবেও ইনডাইরেক্ট করা যায়, তখন কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে দিলাম। তখন কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভের পরিবর্তে আমি কি শুধু দিয়ে দিলাম কি অ্যাফার্মেটিভলি রিপ্লাইড দিয়ে দিলাম, অ্যাফার্মেটিভলি রিপ্লাইড দিয়ে দিলাম এবং দ্যাট দিলাম। তারপরে যে হি আই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি ম্যানের সাথে পরিবর্তন হয়ে হি হবে দিয়ে দিলাম, এম দিয়ে দিলাম ব্র্যাকেটে। আর হ্যাভ পরিবর্তন, হ্যাভ যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে, পাস্ট ফর্ম দিয়ে দিলাম হ্যাড। অ্যান অ্যাপয়েন্টমেন্ট হলো। আর ওয়েট ফর এ হোয়াইল সেড দ্য রিসিপশনিস্ট বলল কিছুক্ষণ অপেক্ষা করুন, এক মুহূর্ত অপেক্ষা করুন। এইটা যে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এই ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ বুঝেছি না, অনুরোধ বুঝেছি না, উপদেশ বুঝেছি, কিছুই কিন্তু বোঝা যায় না। অর্থাৎ তাহলে আমরা কি করব, দি রিসিপশনিস্ট দিয়ে দিলাম, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি রিসিপশনিস্ট দিয়ে দিলাম। তারপরে যেহেতু আদেশ অনুরোধ উপদেশ কিছুই বোঝা যায় না, সেহেতু আমরা কি দিয়ে দিলাম, টোল্ড দিয়ে দিলাম। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিম ব্র্যাকেটে এম, অর্থাৎ ম্যান আছে, এই জন্য আমরা কি দিদি রিসিপশনিস্ট টোল্ড দ্য ম্যানও দিতে পারতাম না, দিয়ে হিম ব্র্যাকেটে এম দিলাম। তারপরে কি যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে টু দ্বারা আমরা কনজাংশন করলাম এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসলো। আশা রাখি আজকের এই প্যাসেজ ন্যারেশনটি খুব সুন্দরভাবে বুঝে গেছো এবং এটাও বুঝে গেছো এই ক্লাসটি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদি তুমি মনে করো এই ধরনের ক্লাস তোমার জন্য খুবই দরকার, প্যাসেজ ন্যারেশন ভালোভাবে শিখতে চাও, প্যাসেজ ন্যারেশনের সকল বোর্ডের সলভগুলো পেতে চাও,
তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি চলে যায়। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।